সাব চ্যাম্পিয়নশিপ 2026-এ ড্র অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এই গ্রুপে। বাংলাদেশের গ্রুপের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, ভুটান এবং 30 সেপ্টেম্বরের মধ্যে যদি নেপাল নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারে ফিফার, তাহলে এই গ্রুপে বাংলাদেশের গ্রুপে থাকবে। হোস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশ একটা ম্যাচ বেশি খেলার সুযোগ পাবে। এটা সাফের নতুন নিয়ম। তবে বাংলাদেশ এই গ্রুপে পড়েছে, তাদের যে প্রতিপক্ষ রয়েছে এই প্রতিপক্ষ দলগুলোকে কি হেসে গেলে হারিয়ে দিতে পারবে বাংলাদেশ ফুটবল দল? শ্রীলঙ্কা এবং ভুটানকে, নেপালকে একপাশে রাখলাম। যদি 30 সেপ্টেম্বরে তারা ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারে, তাহলে তারা গ্রুপে ইনক্লুড হবে, তারা সাব খেলতে পারবে। এখন যেই দুইটা দল আছে শ্রীলঙ্কা এবং ভুটান, শ্রীলঙ্কা দলটাকে হেসে খেলে হারানো সম্ভব না। শ্রীলঙ্কা দলটা কিন্তু ক্রমশ উন্নতি করতেছে। আমরা যেমন আমাদের ফুটবল নিয়ে কথা বলতেছি, আমাদের হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহেদ, সমীর সোম এ ধরনের খেলোয়াড়দের নিয়ে কথা বলতেছি। শ্রীলঙ্কা দলের মধ্যে কিন্তু অলরেডি 10 জন মানে তাদের বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে। সেটা তো অনেকে আমরা জানিই না। আমরা তো ভাবতেছি না আমরা বাংলাদেশ দল হেসে খেলে এবারের সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হব ভারতকে হারিয়ে। যেদিকে ভারত সাপ নিয়ে কোনো চিন্তাই করতেছে না, তাদের কোনো মাথা ব্যথা নেই। আর বাংলাদেশ এত সিরিয়াস কেন সাপ নিয়ে, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে। কেন এই কথাটা সোশ্যাল মিডিয়ায় চলতেছে? কারণ ভারত ব্রাজিলের সাথে ম্যাচ খেলতেছে এবং কি নিউজিল্যান্ডের সাথে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে। আর এদিকে বাফুফে মানে চিন্তা করেছে যে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলদের সাথে মানে তারা ম্যাচ খেলে প্রস্তুতি নিবে না সাপের জন্য। কারণ যদি হেরে যায় তাহলে তাদের যে মনস্তান্ত্রিক বিঘ্ন ঘটতে পারে। তারা চাইতেছে যে বাংলাদেশের আশেপাশে র্যাঙ্কিংয়ে থাকা দলগুলোর সাথে খেলে প্রস্তুতি নেওয়ার জন্য। অপরদিকে ভারত ব্রাজিলের সাথে ম্যাচ খেলবে, নিউজিল্যান্ডের সাথে ম্যাচ খেলবে, মানে সাপ নিয়ে কোনো চিন্তাই নেই ভারতের। আর বাংলাদেশ এতটাই সিরিয়াস মানে ভাষায় প্রকাশ করা যাইতেছে না। আর বাংলাদেশের ফুটবল প্রেমীরা এতটাই আশাবাদী যে এই 2026 সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ অবলীলায় চ্যাম্পিয়ন হবে এবং সাপের বাকি দলগুলোকে সাপ করে দিয়ে চ্যাম্পিয়ন হবে। ভাই এত সোজা না। বাংলাদেশ যে কত সাপে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে, জিতা ম্যাচ হেরে গিয়েছে, সেগুলা তো বললে এখন মনে হবে নাটক। সেদিকে আর যাইতে চাই না। হামজা, সমীর সোম সারা বাংলাদেশের ফুটবলারদের কি ক্ষমতা আছে যে ভুটানকে হেসে গেলে হারিয়ে দেওয়ার? বাংলাদেশের এই দলটার কি এরকম ক্ষমতা আছে শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার? আপনারা একবার বুকে হাত দিয়ে বলেন তো। আমি তো বলতেছি না, বাংলাদেশে যে লোকাল খেলোয়াড়গুলো আছে তাদের এতটুকু ক্ষমতা নাই যে তারা হামজা, সমীর সোমদেরকে ছাড়া তারা হেসে খেলে এই শ্রীলঙ্কা, ভুটান, নেপালকে হারিয়ে দেবে। নেপালকেও ছোট করে দেখার কিছু নেই। অনেকে বলতেছে বাংলাদেশ কি তুলনামূলক একটু সহজ গ্রুপে পড়ে গেল যেহেতু ভারত অপর গ্রুপে পড়েছে। আরে ভাই, শ্রীলঙ্কা কিন্তু কম শক্তিশালী না, সেটা তো আমি বললাম। দেখেন এই টুর্নামেন্টে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আশাটা কতটা পূরণ করতে পারে। সাব শুরু হবে নভেম্বরের 4 তারিখ থেকে। আর ওই টাইমে কিন্তু লেস্টার সিটির ম্যাচ রয়েছে। হামজা চৌধুরী কি ছাড়বে ক্লাব? এবং ফুলহামের খেলা রয়েছে। ফারহান আলী ওয়াহেদকে কি ছাড়বে ফুলহামের ক্লাব? কি মনে হয়? তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। কি পাকিস্তানের ফুটবল টিমের মধ্যে কিন্তু মানে সবগুলা খেলোয়াড়ই পরে বলা যায় যে বংশোদ্ভূত খেলোয়াড়। কারণ জুবলি টুর্নামেন্টের মধ্যে দেখছি আমরা পাকিস্তানে 11 জন খেলোয়াড়ে কিন্তু পাকিস্তানের বংশোদ্ভূত খেলোয়াড় ছিল। আর বাংলাদেশে মাত্র হামজা চৌধুরী, সমীর সোম, ফারহান আলী ওয়াহেদ। ফারহান আলী ওয়াহেদ তো এখনো পর্যন্ত বাংলাদেশ দলের ডেবিউ হয়নি। জায়েদ হাকিমের কথা শোনা যাচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশ দলে তো তাদের ডেবিউ হয়নি। জানি না শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল প্রেমীদের আশাটা কতটা বাস্তবে রূপ নেয়। 23 বছরের যে আক্ষেপ, সেই আক্ষেপ কি পূরণ করতে পারবে লোকাল ফুটবলাররা? যদি কোনো কারণে আমরা হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহেদকে মিস করি, মানে এই সাপে না পাই, তাহলে কি হবে সাপের অবস্থা? বাংলাদেশে কি এই পুরনো যে রূপ, যে সাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া,
বা যদিও কোনো রকমে তারা গ্রুপ মানে পরের রাউন্ডে বা সেমিফাইনালে যায়, সেমিফাইনালে কি তারা প্রতিপক্ষ ভারতকে বা পাকিস্তানকে হারাতে পারবে? এতটুকু ক্ষমতা কি বাংলাদেশ লোকাল খেলোয়াড়রা আছে? জানি না। তবে আমি আশাবাদী যে বাংলাদেশ দল এই সাবে অন্য কিছু একটা করে দেখাবে। আমি পুরো আশাবাদী, যদিও হামজা চৌধুরী বা ফারহান আলী ওয়াহিদ নাও থাকে, তারপরও বাংলাদেশ দল ফাইট দেবে এবং দীর্ঘ 23 বছরের আক্ষেপ পূরণ করবে। কারণ বাংলাদেশ ফুটবলের যে একটা হাইপ উঠেছে, যে একটা স্পিরিট উঠেছে, মানে এটা কিন্তু শুধু ফুটবল প্রেমীদের মধ্যে নয়, সেটা কিন্তু খেলোয়াড়ের মধ্যে রয়েছে। তাই দেখার অপেক্ষা সাফে বাংলাদেশ দল কি করে।